সারা জীবন এভাবে ভালোবাসতে পারবেন তো না? দাদাই, হ্যাঁ আয়। হ্যাঁ চল। যেতে তোমায় হবেই। আয়। বেঁচে থাকতে এই দৃশ্য আমাকে দেখতে হলো। সারা জীবনে আমি খারাপ অনেক কিছু দেখেছি, কিন্তু ঠাকুর তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি তো আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। এই রে, এই এত কাঁদছে কেন? সবাই এগেনস্টে চলে গেলে তো খুব মুশকিল। আরে এইটুকু বয়সে হঠাৎ করে হার্ট অ্যাটাক। আজকাল যে কি হচ্ছে, এটা কি কোনো বয়স চলে যাওয়ার? সোনা, কি হয়েছে? দীপা চলে গেছে তো, আমি তো আছি। সোনা, সোনা, ওর ফাঁদে পা দিস না। আমি তোদের রক্ষা করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আপনি এখানে কেন এসেছেন? আপনাকে তো আসতে বারণ করা হয়েছিল, তবুও কেন এসেছেন এখানে বলুন না মানে আসলে হঠাৎ এরকম হয়ে গেল তো, তাই। তাতে আপনার কি? আপনার কি খুব কষ্ট হচ্ছে বুঝি? অফকোর্স, এরকম অকালে একটা মানুষ। কেন না মানে আপনার কেন তো কষ্ট হচ্ছে? উনি তো আপনার ছেলের খুনি, তা নিজের ছেলের খুনি মারা গেলে তার আবার কষ্ট হয় বুঝি? আর আপনি যে এটা সত্যিকারের কান্না কাঁদছেন সেটাও আমার মনে হচ্ছে না। তাহলে কি আপনি নাটক করছেন এখানে এসে? শুনুন, আপনি এখানে নাটক করতে এসেছেন? যাকে সারা জীবন নিজের ছেলের খুনি খুনি বলে অভিশাপ দিয়ে গেছেন, আর সেই ছেলের খুনি শোকে এসে কেঁদে ভাসাচ্ছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, এখান থেকে বেরিয়ে যান। শোনো, রুডি না হয় আমার ছেলে ছিল, কিন্তু তোমারও তো স্বামী। এই থামুন তো আপনি। তুমি কাঁদতে পারো, তুমি কষ্ট পেতে পারো, সেটা অস্বাভাবিক নয়। কি হয়েছে? আমি শোক প্রকাশ করতে পারবো না? হ্যাঁ, আমার স্বামী তো, তাকে আমি কদিন ধরে চিনি? 20 দিন, তা আবার ওরকম একটা পরিবেশে। আর উনি তো আমার মা, তাকে তো আমি 20 বছর ধরে চিনি। তার সাথে আরো 9 মাস যোগ করে দিন, তাই আমি আর আপনি সমান নই। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কথাটা শোনো, বেরিয়ে যান। শোনো আমার কথাটা শোনো, আমার শুনতে পাচ্ছেন না? বেরিয়ে যান এখান থেকে। শোনো, একদম ঠিক জায়গায় আছেন আপনি। এবার ওখানে বসেই আপনার কুমিরের কান্না কাঁদুন, একদম আমার মায়ের কাছে আসবেন না। শোনো, কি করছেন কি? সবাই গাড়ি এসে গেছে, আপনারা তাড়াতাড়ি নিয়ে যান। বডিটা এখানে বেশিক্ষণ রাখা যাবে না।
দীপাকে কি সিঁদুরটা পরানো হয়েছে? এটা আমি কি করলাম? আমি দীপা ম্যামকে কেন করলাম আমি এটা? দাদাই, আপনি এত ভাববেন না। আসলে আপনার তো ওনার জন্য খারাপ লাগছিল, তাই জন্য আপনি করে ফেলেছেন। আপনি এত ভাবলে আপনার শরীর খারাপ করবে। তাছাড়া যে নেই তাকে সিঁদুর পরানোর কোনো মানে দাঁড়ায় না, তাই না? আর কষ্ট নেই, যদি মৃত্যু আসে আসুক, আমি আপনার সিঁদুরের ছোঁয়া নিয়েই চিতায় উঠব। আপনি আমায় ভোলেননি, আমি আপনার মধ্যে কোথাও রয়ে গেছি ডাক্তারবাবু। এই এক পরম শান্তি, জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে আমি জানবো যে আমি আবার আপনার টানে ফিরে আসবো। আবার আসবো ডাক্তারবাবু। যাই হোক দাদা, মানে শেষ সময় দীপা সিঁদুরটুকু পেল। যদিও তুমি আমার মেয়ের মতো, আমার বড় মেয়ে। এই পরিবারের জন্য তুমি সারা জীবন যা করেছ, আমার তোমাকে প্রণাম করা উচিত। না, আমাকে দিয়ে পাপ করিও না ঠাকুর। বাবা যেন আমার পায়ে হাত না দেন। আমি যে আর বাবাকে প্রণাম করতে পারবো না। বাবা, আশীর্বাদ করছি তোমাকে, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। এই জন্মে তো তোমাকে আমরা কেউ সুখী করতে পারলাম না। পরজন্মে তুমি সুখী হলে। বলছি, গাড়ি তো এসে গেছে, আমরা নিয়ে যাই। ধর কৃষ্ণ, দাদা কাজ কে করবে? সদবা তো, স্বামী কোথায়? সূর্য, আয়, চল বাবা। আমি কেন? ঠাকুর মশাই তো ওনার স্বামীর কথা বলছেন, সে আসেনি। বাবা, তুই তো ছোঁয়া